গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গুড মর্নিং আর নেই, 11:30 বাজে এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম। রান্নাও এখন থেকেই শুরু করলাম। রান্না এখন থেকে শুরু দেরি করে করেছি, আর স্টার্টও করলাম ভিডিও দেরি করে। আশা করছি আপনারাও ভালো ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। গরমে ভালো আর নেই, প্রচণ্ড গরম। এই কালকের থেকে প্রচণ্ড গরম পড়েছে বাবা। এই দেখতে থাকুন, এখন থেকে আমি ভিডিওটা ওপেন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার থেকে শেয়ার করলাম। আজকে রোববার, মাংস হবে, ডাল, মুসুরির ডাল হবে, ওখানে মিশানো সবজি, লাউ ঘন্টটা হয়ে গেছে, আলু ভাজবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে একটা কি বসিয়েছি, লাউ ঘন্টটা আগে করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আলু ভাজা বসালাম, আলু ভাজা হলুদ দিয়ে যে ভাজা বসিয়েছি, পাশে কী একটা জানি গরম করছিলাম। তারপর ওখানে ডাল বসালাম, ডালটা বসিয়ে তারপর আলুটা ভাজতে থাকবো। মুসুর ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপর আসছি। আজকে অনেক বেলা হয়ে গেছে। কালকে যেরকম সকাল সকাল কাজ করে নিয়েছিলাম, আজকে সেরকম বেলা হয়ে গেছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, এত গরম। নাইটি চেঞ্জ করতে করতে মরে যাচ্ছে গরমে, এত গরম লাগছে। কি গরম পড়েছে, আর রোদ্দুর দেখুন। আর শীতকালে রোদ্দুর থাকে না, গরমকালে রোদ্দুর। কালকে তো সূর্যগ্রহণ হ্যাঁ, সূর্যগ্রহণ গেছে দুপুরবেলা। বাবা কি গরম লাগছে, কালকের থেকে এরকম গরম। দেখতে থাকুন। রান্না করে নি, রান্না করতে ইচ্ছা করছে না আজকে। আজকে দেরি করে বসিয়েছি রান্না। খেতেও ভালো লাগছে না, টক কিছু খেতে ইচ্ছা করছে, টক টক এই সব কিছু খেতেও ইচ্ছা করছে না, আর রান্না করতে ভালোই লাগছে না আজকে। দেখতে থাকুন। আপনাদের ওখানে কীরকম গরম কমেন্ট করে জানাবেন। বাবা ভাপ আসছে এখানে। দেখতে থাকুন। ওখানে ডালটা সিদ্ধ হচ্ছে, আর এখানে মিশানো সবজি বসাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে তরকারি 5 রকম মিশানো তরকারি বসাবো। কালকে ভিডিওটা পুরো শেষ করতে পারিনি, কেন ওই মোবাইল পুরো মেমোরি ভর্তি হয়ে গেছে, কাটতে পারিনি। কালকে শেষটা করতে পারিনি, এমনি বলে শেষ করে দেবো আজকে ভিডিওতে। কালকে কাজও আমি কিছু দেখাতে পারিনি, মোবাইল খুব ডিস্টার্ব করছিল। অল্প একটুখানি ভিডিও আমি খালি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মিশানো সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এই নিজস্ব জল দিয়ে দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে লাগলে জল দেবো। এই তরকারি খেতে খুব ভাল লাগে, আর গরমে আজকে রান্না করতেই ভাল লাগছে না আমার। অবস্থা দেখেন কি অবস্থা, ভিডিও করতেও ভাল লাগছিল না, এত গরম পড়েছে এখানে। তারপরে ইচ্ছা করছে না গ্যাসের কাছে এসে দাঁড়াতে। তারপরে হলুদ একটু কম হয়ে গেছিলো, তারপরে আবার একটু হলুদ দিলাম। গ্যাসের কাছে তো দাঁড়াতেই ইচ্ছা করছে না। আজকে এই 2 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। এদিকে মুসুর ডাল হয়ে গেছে, আমি কাটা দিয়ে দিলাম। কাটা না দিলে ভালো লাগে না মুসুর ডালে। একটু হলুদ দিয়ে আবার কাটা দেবো, কাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে জল দিয়ে তারপর নামিয়ে দেবো, নামিয়ে ফোড়নে দিয়ে দেবো। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরা গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে চলে যাবো মাংস বসাবো। ওইদিকে মিশানো সবজিটা হতে থাকুক, এইদিকে আমি একটা একটা করে বসাতে থাকি। তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওর মধ্যে আলু ছেড়ে দেবো। আলু ছেড়ে দিয়ে আলুটা ভেজে নেব ভালো করে। এই ভিডিওতে কালকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল বলে কালকে ভিডিওটা ভালো হয়নি, ছোট্ট হয়ে গেছে একদম ভিডিও। কিছু মনে করবেন না, আমি অনেকটা দেখাতে পারিনি কাজ। ভিডিওতে খুব অসুবিধা করছিল কালকে, ভর্তি হয়ে গেছিলো। ওখানে ধনেপাতা দিয়ে মিশানো সবজিটা নামিয়ে দিলাম। এদিকে যে মাংস দিয়ে ভাজবো ভালো করে তেলে। আর ওখানে লাউ ঘন্টটা করে নিয়েছি, তখন আপনাদের সাথে আর শেয়ার করিনি, কালকে ইচ্ছাই করছিল না শেয়ার করতে। এই যে ভিডিও করতে ভালোই লাগছিল না, সরি। এই যে পেঁয়াজের পেস্ট দিয়ে লবণ দিয়ে ভালো করে ওই পেঁয়াজের গন্ধটা কাটাবো, অল্প করে একটু জল দিয়ে ভালো করে গুঁড়ো মশলা দেবো, ভাজা হয়ে গেলে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো যা যা দেয় ওই দিয়ে কষাবো।
এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, আর ওখানে মিশানো সবজি আর মাংস। আর আজকে বেশি কিছু রান্না করিনি। তারপরে চলে আসবো বাসন মাজতে। এই দেখুন কত বাসন পড়েছে, এই বাসনগুলো মেজে নেবো এবার। যতটা স্পিডে বাসন মাজছি ততটা স্পিড করা আছে, না হলে অনেক দেরি হবে। এই ভিডিওয়ে পুরো বাসনেই ভর্তি হয়ে যাবে, ওই জন্য স্পিড বাড়িয়ে দিয়েছে। অনেক বাসন হয়েছে আজকে। আজকে কাজ করতেই ভাল লাগছে না, শরীরটা এত গরমে ভাল লাগছে না। এইসব কাজ করে আবার এডিট করে মোবাইল এডিট করতে হয়েছে আমার দুপুরবেলা কালকে, ওই জন্য আজকে আমি সকালেই করে নিচ্ছি। আমার বাবার দরকার নেই, বেলায় করতে গেলে আর চান করতে করতে কালকে 2:30টা বেজে গেছে এডিট করেই ছাড়তে। এই যে তারপরে বাসনগুলো ভালো করে ধুইয়ে নেব। এই দেখুন কত বাসন হয়েছিল, কালকে কাজের কোনো মুডই ছিল না, তাও করেছি কষ্ট মষ্ট করে। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে চলে যাব ঘর মুছতে। অর্ধেকটা কাজ গুছিয়ে ফেলেছি, এই যে সব কাজ গুছিয়ে ফেলে এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে ওখানে আবার বাসন গুছানো বাকি, সকাল থেকে বাসন গুছানো হয়নি আজকে। আজকে কাজ কীরকম উল্টাপাল্টা হয়ে গেছিলো, গরমে ভালোও লাগছিল না। এই যে তারপরে আপনাদের সব ঘর মুছে, একটা ঘর মুছে এই যে রান্না বান্না হয়ে গেছে দেখলেন তো। যে কী জানি বাসন, এই মাংসটা নামাবো। এই সকালের বাসন গুছিয়ে নিই, এখনও কোনো কাজই হয়নি আমার। দেখতে থাকুন। এই যে এখানে মাংসটা ফুটছে, আর এদিকে বাসনটা তো মেজেই ফেলেছি সব একসাথে। মেজে বাসনগুলো সব সুন্দর করে জায়গায় রেখে দেবো। সকাল থেকে বাসন জমছে, গুছানোই হয়নি। কালকে এত গরম পড়েছে। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। এখানে প্রচণ্ড মেঘ হয়ে থাকছে, সকালবেলায় গুদাম মেরে রয়েছে গরমে। এই গরমের দিন আসলো, কবে যে যাবে এই গরম। প্রচণ্ড গরম, 3বার 4বার চান করলেও ভালো লাগতেছে না। এই দেখুন আমার নাইটি কাজ করতে করতে পুরো ভিজে যাচ্ছে, এত গরম। এই সুন্দর করে গুছিয়ে ফেলবো, মাংসটা নামিয়ে দিলেই হয়ে যাবে। এই ভিডিওটা আমি এরমভাবেই শেষ করে দেবো আজকে, কেন আমি পুরো ভিডিওটা করতে পারিনি। আর আপনাদের সাথে এই বাসন গুছাতেই আমি ভিডিওটা এন্ড করে দিলাম। কার কার ভালো লাগছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কালকে আর একটা ভিডিওর সাথে আসছি।